আমাদের টেক সাই গাই ইউটিউব পরিবারের আরেকটা প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। প্রতি রবিবারের মতো আজকে আবার প্রশ্নোত্তর পর্ব, এবং আজকে আপনারা বেশ ইন্টারেস্টিং কিছু প্রশ্ন দিয়েছেন। মানে আমি বেশ ঘায়েল হতে পারি এরকম কিছু প্রশ্ন পেয়েছি। আর ভিডিও শুরু করার আগে বলে নিই, সানগ্লাস পরে আছি কারণ আপনারা অনেকেই জানেন যে আমার চশমা ভেঙে গেছে, আর এই সানগ্লাসটাতে পাওয়ার আছে, তাই চশমার বিকল্প হিসাবে সানগ্লাস পরে ঘরের মধ্যে এরকম হাস্যকর পরিস্থিতিতে রাত্রিবেলা ভিডিও বানাচ্ছি। তাহলে ভিডিওটা দেখুন, হাসতে হাসতে দেখুন, আর ভিডিও শেষে গিয়ে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথম কমেন্ট করেছেন সামি জাসমিন। তিনি বলছেন, দাদা প্রতিদিন টেক নিউজে বলেন চিপসেটের ঘাটতি আছে, কিন্তু কোম্পানিগুলো এখন চিপসেট উৎপাদন কেন করছে না? এখন তো বলতে গেলে মোটামুটি সব কিছু খোলা, তাহলে চিপসেট উৎপাদন কেন বন্ধ? চিপসেট উৎপাদন বন্ধ নয়, কোম্পানিগুলো 100% চেষ্টা করছে যাতে আরও বেশি চিপসেট উৎপাদন করা যায়। টিএসএমসির মতো কোম্পানি, তারা $28 বিলিয়ন ইনভেস্ট করেছে। স্যামসাংয়ের মতো কোম্পানি, তারাও বহু বিলিয়ন, সম্ভবত $16 বিলিয়ন ইনভেস্ট করেছে তাদের চিপসেট উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য। কিন্তু এটা তো রাতারাতি হয়ে যাবে না। এই প্রোডাকশন বাড়ানোর ব্যাপারটা হতে আরও অন্তত 1 বছর তো সময় লাগবে। তো সেই সময়টা ক্রাইসিস চলবে। স্যামসাং আর টিএসএমসির কথা তো ছেড়েই দিন, এরা মোটামুটি চিপসেটের মার্কেটের মেজর প্লেয়ার, এরাই পুরো মার্কেটটা ধরে রেখেছে। কিন্তু ছোটোখাটো টুকটাক চিপসেট কোম্পানি তো রয়েছে যারা চিপসেট তৈরি করে। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী 1 বছরের চিপসেট যা উৎপাদন হবে সব কিছু অলরেডি বুক হয়ে গেছে। তারপরে কেউ কিনতে চাইলে তারপরে কিনতে পারবে। সেক্ষেত্রে ক্রাইসিস কী লেভেলের বুঝে দেখুন। গত কয়েক মাসে চিপসেট তৈরির বেশ কিছু কারখানায় আগুন লেগেছে, উৎপাদন ব্যাহত হয়েছে, উৎপাদন হচ্ছেই না বলা যায়। স্যামসাংয়ের কারখানায় আগুন লেগেছে, জাপানে 2-1টা কারখানায় আগুন লেগেছে, এবং জাপানে যেখানে চিপসেট বা মাদারবোর্ড তৈরি হয়, মাদারবোর্ডের যে বোর্ডটা থাকে সবুজ রঙের বোর্ডটা, সেই বোর্ড তৈরি হয় যে কারখানায়, সেখানে আগুন লেগেছে। নেদারল্যান্ডের একটা কারখানা দুর্ঘটনার জন্য উৎপাদন করতে পারছে না। এরকম বহু রকম দুর্ঘটনা ঘটেছে। এছাড়া এই প্যান্ডেমিকের জন্য, মহামারীর জন্য চীন থেকে কন্টেনারে করে যে এইসব জিনিস সাপ্লাই যাবে, কাঁচামাল সাপ্লাই যাবে, সেই চীনে কন্টেনারের শর্টেজ দেখা গেছিলো, তার ফলে কাঁচামাল সাপ্লাই যাচ্ছিল না। এখন এরকম বিভিন্ন কারণের জন্য চিপসেট উৎপাদনের ক্ষেত্রে ক্রাইসিস দেখা গেছে। চাহিদা বেড়ে গেছে মারাত্মক, এইটা সব থেকে বড় কারণ, এবং সেই অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না। তো চিপসেট কোম্পানিগুলো চেষ্টা করছে এগুলো সামলানোর, কিন্তু এখনও অবধি সেরকম কোনো আলোর দিশা আমরা দেখতে পাচ্ছি না। পরের কমেন্ট করেছেন ফারহান সাদিক। তিনি বলেছেন, অদ্ভুত থাম্বনেলগুলোর জন্য আনসাব করলাম। হ্যাঁ, একদম মেনে নিচ্ছি, আমাদের চ্যানেলে থাম্বনেল ভালো হয় না, আমরা ভালো বানাতে পারি না, এটা বরাবরের দুর্বলতা আমাদের। সব চ্যানেলে সব কিছু ভালো হয় না, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের চ্যানেলে অনেক কিছু প্রথম শুরু হয়েছিল এবং তার জন্য প্রথমে খুব সমালোচিত হয়েছিল ব্যাপারগুলো। পরে গিয়ে সেগুলো অন্যান্য চ্যানেলে ফলো করেছে এবং মানুষজন সেটাতে অভ্যস্ত হয়ে উঠেছেন। এই যে থাম্বনেলে অদ্ভুত মুখভঙ্গি করে ছবি দেওয়া, উইয়ার্ড থাম্বনেল, অনেকে আপনারা কমেন্ট করতেন আগে। এখন আমরা ওই অদ্ভুত মুখভঙ্গি করে ছবি দিই না, কিন্তু অন্যান্য চ্যানেলে দেখবেন টেক চ্যানেলে অদ্ভুত মুখভঙ্গি করে ছবি দেওয়া থাম্বনেল আসে। পরের কমেন্ট করেছেন বিক্রম দত্ত। তিনি বলেছেন, দাদা আমি যদি 2021-এর শেষের দিকে ফোন কিনি তাহলে কি চিপের ঘাটতির জন্য ফোনের দাম বেশি থাকবে? দয়া করে জানাবেন প্রশ্নোত্তর পর্বে। আর এরকমই আরেকটা কমেন্ট পেয়েছিলাম। আমি তো একটা ভিডিওতে বলেছিলাম যে 2021 সালে ফোন কিনবেন না, অথচ বলছি যে ফোনের দাম বেড়ে যাবে, ফোন কিনবেন কেন? ব্যাপারটা এরকম যে আমি বলেছিলাম 2021 সালে ফোন কিনবেন না, কারণ ফোন এখন আমরা যা স্পেসিফিকেশন যে দামে পাচ্ছি তাতে কিনে পোষাচ্ছে না, পয়সা উসুল হচ্ছে না। কিন্তু ফোনের দাম আগামী দিনে আরও বেড়ে যাবে, এই ব্যাপারটা তখন অতটা আমরা টের পাইনি, কিন্তু ক্রমশ টের পাচ্ছি। যদি আপনাকে এখন ফোন কিনতে হয়, 2021-এই ফোন কিনতে হয়, তাহলে এই মুহূর্তেই কিনে ফেলা উচিত, কারণ আগামী দিনে আরও ফোনের দাম বাড়বে। কিন্তু আপনি যদি 1 বছর অপেক্ষা করতে পারেন তাহলে অপেক্ষা করে যান। 1 বছর বাদে এই জায়গাগুলো স্টেবল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিপের ঘাটতির জায়গাটা ঠিক হয়ে যাবে। তখন কিন্তু আমরা আবার ঠিক দামে ঠিক ফোন, পয়সা উসুল ফোন পারবো। তার জন্য যদি কিনতে হয় এবছর, এখনই কিনুন। যদি অপেক্ষা করতে পারেন 1 বছর, তাহলে 1 বছর অপেক্ষাই করুন। পরের প্রশ্ন করেছেন মেহেদি হাসান। তিনি বলছেন, ভাইয়া বর্তমানে সব ফোনে নন রিমুভাল ব্যাটারি ইউজ হতে দেখি, এতে সুবিধা কি? রিমুভাল এবং নন রিমুভাল ব্যাটারির মধ্যে পার্থক্যটা কি? প্লিজ দয়া করে বললে খুশি হব ভাইয়া। যে ব্যাটারিগুলো আমরা নিজেরাই রিমুভ করতে পারি না, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে রিমুভ করতে হয়, পাল্টাতে হয়, সেটা নন রিমুভাল ব্যাটারি। এবং তাতে সুবিধা এটাই যে ফোনের তার ফলে জায়গা কম নষ্ট হয়। ব্যাটারি খোলা যাবে, ব্যাক প্যানেল খোলা যাবে, এরকম হলেই ফোনের ভিতরে অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়। আর আজকের দিনের ফোনের মধ্যে জায়গার টানাটানি প্রচণ্ড, যত বেশি কম্পোনেন্ট যত ছোট জায়গায় দেওয়া যায় এই চেষ্টা করা হয়। সেক্ষেত্রে নন রিমুভাল ব্যাটারি দিলে ফোনের মধ্যে আরও কম জায়গায় আরও বেশি জিনিস দেওয়া যায়, কম্প্যাক্ট হয় ফোনটা। তার জন্য কোম্পানিগুলো নন রিমুভাল ব্যাটারি এখন দিচ্ছে, এবং তাতে ফোনের কস্টিংটাও কম থাকে। যদিও আমাদের একটু অসুবিধা হয়, আমরা চাইলেই ফোনের ব্যাটারি পাল্টাতে পারি না। পরের প্রশ্ন, চিরন্তন প্রশ্ন করেছেন মিস্টার এম আর। বলছেন, দাদা আমি ওমান থেকে বলছি,
আমি আইফোন 12 প্রো ম্যাক্স নিতে চাচ্ছি, বাট স্যামসাংও দেখে এসেছি, এখন বুঝতে পারছি না যে কোনটি নেব। আইওএস প্লিজ আপনি আমাকে বলবেন কি কোনটি ইউজ করে বেশি মজা পাবো? নো এক্সপিরিয়েন্স ফর আইওএস। এখানে এই ধরনের প্রশ্ন প্রায় পাই, আইফোন 12 প্রো ম্যাক্স নাকি স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা। এখন আমার মতে, আমি নিজে একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হিসাবে বলতে পারি, যে আইওএসও ব্যবহার করেছে এরকম একজন মানুষ হিসাবে বলতে পারি যে অবশ্যই অ্যান্ড্রয়েড ইউজ করলে তার বেনিফিট অনেক কিছু আছে। সেখানে আপনি অনেক স্বাধীনতা পাবেন, ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, অনেক রকম সুবিধা পাবেন, এগুলো অ্যান্ড্রয়েডের সুবিধা। কিন্তু আইওএসের সুবিধা, সেখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে সিকিউরিটি আপডেট। সেখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে যে সেখানে আপনি রীতিমতো রেগুলার আপডেট পাবেন, যার ফলে যে কোনো বাগ থাকলে সেটা খুব দ্রুত ফিক্স হয়ে যাবে। কিন্তু সেখানে অসুবিধা, ওই স্বাধীনতা নেই, পয়সা বেশি খরচা করতে হবে যে কোনো অ্যাপ্লিকেশন কিনতে গেলে। প্রচুর অ্যাপ্লিকেশন নেই গুগলের প্লে স্টোরের মতো, কিছু লিমিটেড অ্যাপ্লিকেশন, একটু হলেও কম অ্যাপ্লিকেশন রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে আইওএস এর ফ্ল্যাগশিপ ফোনের সাথে অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ফোনের খুব বেশি তফাৎ এখন নেই। স্যামসাং তফাৎটা ক্রমশ কমিয়ে এনেছে। সেক্ষেত্রে আপনি যদি স্যামসাংয়ের ফোন নেন S21 আলট্রা আইফোন 12 প্রো ম্যাক্সের বদলে, তাহলে কিছু লস করবেন বলে মনে হবে না, সেক্ষেত্রে ভালোই এক্সপিরিয়েন্স পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার বিচারের ব্যাপার, দুটোর যেটাই নিন, কোনোটাতে কোনো লস নেই, কোনোটাতে কোনো খারাপ নেই, দুটো ফোনই সমান এখন, কেউ কারোর থেকে এগিয়ে নেই বা পিছিয়ে নেই। পরের প্রশ্ন বেশ ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন আরিক জাহিন। তিনি বলছেন, থ্যাংক ইউ দাদা, প্রশ্নোত্তর পর্বে এই দুটো প্রশ্নের সমাধান দিতে পারবেন। এক, মোবাইল গরম হলে খুব দ্রুত ঠান্ডা করার জন্য কি এসি বা এয়ার কন্ডিশনার এর সামনে ধরে রাখলে ঠান্ডা হতে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না, বরঞ্চ খুব দ্রুত ঠান্ডা হবে। যে কোনো ঠান্ডা এনভায়রনমেন্ট থাকলে ফোন কেন, যে কোনো জিনিস খুব দ্রুত ঠান্ডা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন, আমার বাসায় পুরাতন ফোন আছে, আমার ছোট ভাইয়ের ক্লাসের জন্য মোবাইল দিয়েছি, সবই ঠিক আছে, একমাত্র ব্যাটারির সমস্যা আছে, মাত্র 2600 mAh। এই ব্যাটারি চেঞ্জ করে কি 5000 mAh বা 4000 mAh নেওয়া যাবে? মানে উনি বলছেন ব্যাটারিটাই পাল্টে নেবেন আর কি, ফোন পাল্টাবেন না। না, এটা করা যায় না। ফোনের হার্ডওয়্যার ওই ব্যাটারির সাথে সব কিছু ঠিকঠাক করে মানে একদম অ্যাডজাস্ট করা থাকে। ফোনটা খুব ছোট জিনিস, তো ওখানে ইচ্ছা মতো চেঞ্জ করলাম, ওই ফ্লেক্সিবিলিটির জায়গাটা থাকে না। যতটা পাওয়ার যাচ্ছে, পাওয়ার সাপ্লাই হচ্ছে প্রতিটা কম্পোনেন্টে মাদারবোর্ডের, সেটা ব্যাটারির সাথে একদম ঠিকঠাক মাপ করে অ্যাডজাস্ট করা থাকে, ঠিকঠাক ডিস্ট্রিবিউট করা থাকে। তার জন্য হঠাৎ বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে দিলে গোটা ব্যাপারটাই ঘেটে যাবে আর কি। সফটওয়্যার সেটার সাথে ঠিকঠাক অপটিমাইজড থাকবে না। সেক্ষেত্রে ফোনে ইচ্ছা মতো যে কোনো কিছু আমরা পাল্টে নিলাম, এটা করা যায় না। তার জন্যই ফোনে আমরা চাইলেই র্যাম বদলে নিলাম, প্রসেসর বদলে নিলাম কম্পিউটারের মতো, এটা সম্ভব হয় না। পরের প্রশ্ন করেছেন পারভেজ আহমেদ। তিনি বলছেন, দাদা এই প্রশ্নটা আরও একবার করেছিলাম, আমরা অনেক সময় ফোন হ্যাং বা স্লো কাজ করার কারণে ফোনকে রিসেট করে থাকি, এই রিসেটের কারণে কি ফোনের প্রসেসরের কোনো সমস্যা হয় কিনা জানতে চাই। না, কোনো সমস্যা হয় না, রিসেট আপনি করতেই পারেন। পরের প্রশ্ন করেছেন মাইনুল ইসলাম। তিনি বলছেন, ভাইয়া রিয়েলমি 7 প্রো নাকি রিয়েলমি 8 প্রো কোনটা কেনা ঠিক হবে বললে ভালো হতো। আমি যদি নিজের জন্য কিনতাম রিয়েলমি 7 প্রো কিনতাম, কারণ ওখানে ডুয়েল স্টিরিও স্পিকার আছে, আরও বেশ কিছু ভালো জিনিস আছে যেগুলো রিয়েলমি 8 প্রোতে নেই। যত দিন যাচ্ছে একই দামের ফোন আমরা তুলনামূলক কম জিনিসপত্র পাচ্ছি তার মধ্যে, এটা তো হচ্ছে, বুঝতে পারছেন। মানে ফোনের দাম বাড়ছে, এটা যেরকম একদিকে সত্যি, তেমনি ওই দামে দেখানো হচ্ছে দাম বাড়েনি, কিন্তু ওই দামে স্পেসিফিকেশনস কিছু কম দেওয়া হচ্ছে, এটা ব্যবসায়িক বুদ্ধি। পরের প্রশ্ন করছেন ইয়াসিন আরাফাত। তিনি বলছেন, দাদা কেমন আছেন, আমি বাংলাদেশ থেকে ইয়াসিন আরাফাত বলছি। আমি কয়েকদিন আগে এলজি ফোন কিনেছি, তাহলে এলজি ফোন কিনে কি ভুল করলাম? না, ভুল করেননি। কিছুদিন আগে আমি যে টেক নিউজে বলেছিলাম যে এলজি তাদের ফোনে আর আপডেট দেবে না, সেটা প্রথমে খবর ছিল, কিন্তু তারপর এলজি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা তাদের ফোনে আপডেট দেবে এবং 3 বছর আপডেট দেবে। আপনি যদি 2019 সালে ফোন কিনে থাকেন, তাহলে আপনি 2021-22 সাল অবধি আপডেট পাবেন, এবং এটা অবশ্যই খুব ভালো ব্যাপার, অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার। কোম্পানি ফোন উৎপাদন করবে না, কিন্তু আপডেট দেবে, এটা অফিসিয়ালি জানিয়েছে। পরের প্রশ্ন করছেন ইয়োব রেমাং। তিনি বলছেন, স্যামসাং কবে আন্ডার ডিসপ্লে ফোন আনবে? স্যামসাং এই বছরই সেকেন্ড হাফে, মানে প্রথম 6 মাস চলে যাচ্ছে, এবার সেকেন্ড যে 6 মাস থাকবে সেই দ্বিতীয়ার্ধে তারা আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত ফোন আনবে। শোনা যাচ্ছে তাদের নাকি যে ফোল্ডিং ফোন আসবে সেখানেই নাকি আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে, আমিও সেটাই মনে করছি, দেখা যাক কি হয়। পরের কমেন্টটা আপনাদের অনেকের কমেন্ট। গত সপ্তাহের প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনারা অনেকেই ভূতের ভয় পেয়েছিলেন, তো সেই ভূতের কমেন্ট প্রশ্ন করেছেন সুমন মণ্ডল। বলছেন, মনে হচ্ছে পিছনে কেউ একজন কোনো একটা কাজ করছে। হ্যাঁ, পিছনে ওই যে ভূত কাজ করছে। ধ্রুবকে আপনারা অনেকেই ছিলেন, তো ধ্রুব পিছনে বসে এডিট করছিল গত সপ্তাহে, আজকেও করছে। তো তারটা সেটাই দেখে, গতবার আরও বেশি অন্ধকার ছিল, তাই অনেকে ভূতের ভয় পেয়েছিলেন। তো আজকে আমাদের ভিডিওতে কোনো ভূত নেই।
পরের কমেন্ট করছেন মামুন খান, তিনি বলছেন কোনো ফোন 10 ওয়াট সাপোর্ট করে যদি 33 ওয়াট দিয়ে চার্জ দিই তবে কি ক্ষতি হবে? হ্যাঁ, অবশ্যই ক্ষতি হওয়ার ভয় সেরকম কিছু নেই। 10 ওয়াটের চার্জার সাপোর্ট করছে, আপনি 33 ওয়াট দিয়ে করলেন, এমনিতে সব ঠিকঠাক চলবে। কিন্তু লং টার্মে আপনি যদি দীর্ঘদিন ধরে এটা অভ্যাসে পরিণত করেন তাহলে ব্যাটারির হয়তো ক্ষতি হতে পারে। সুদীপ বিশ্বাস কমেন্ট করছেন, তিনি বলছেন দাদা ওই আপনি PS5টা রিভিউ করেছিলেন ওই মেশিনটায় কি সিপিইউর মতো সব কাজ করা যায়? আমার প্রশ্নের উত্তর দেবেন দয়া করে। না, সিপিইউর মতো সব কাজ করা যায় না, ওটা মেনলি গেমিংয়ের জন্যই ব্যবহার করা যায়। মেহেদি হাসান প্রশ্ন করেছেন, ইনি আরেক মেহেদি হাসান ভাই, তিনি বলছেন দাদা বাংলাদেশে শাওমির কারখানা না থাকলে শাওমি অফিসিয়াল ফোন লঞ্চ করে কি করে? আশা করি উত্তরটা দেবেন। শাওমি বিদেশ থেকে পুরোপুরি ট্যাক্স দিয়ে, ওই 57% ভ্যাট ট্যাক্স দিয়ে তারা ফোন আমদানি করে, সেই আমদানি করা ফোন তারা অফিসিয়ালি। আজকে শেষ কমেন্ট, সব থেকে ইন্টারেস্টিং কমেন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ডিএক্স পিক্সেলস মোবাইল ভিডিওগ্রাফি। তিনি বলছেন দাদা ফিচার ফোনগুলোও কি হ্যাক বা সেগুলো থেকে তথ্য চুরি করা সম্ভব? কৌতূহলী হয়ে প্রশ্নটা করলাম, ধন্যবাদ। ফিচার ফোনের ক্ষেত্রে হ্যাক করা বা তথ্য চুরি করা সম্ভব যদি সেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। ইন্টারনেটের সাথে কানেক্টেড হলে তবেই তো হ্যাকাররা সেটা অ্যাক্সেস করতে পারবে, বা কোনো রকমভাবে সেখানে ওয়াইফাইয়ের মাধ্যমে বা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হলে তবে অ্যাক্সেস করতে পারবে। তো হ্যাকাররা কানেক্টেড হচ্ছে এরকম কোনো একটা মাধ্যম থাকলে, মেনলি সেটা ইন্টারনেটের মাধ্যম যদি মাধ্যমে থাকে ফোনটাতে, তাহলেই সেখানে হ্যাক করা সম্ভব। ফিচার ফোনে আরও সহজে বোধহয় হ্যাক করা সম্ভব। আজকের ভিডিও শেষ করার আগে মনে করিয়ে দিই যে আজকের ভিডিওর নিচে কমেন্ট করবেন আগামী সপ্তাহের প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে। এই আজকের ভিডিওর কমেন্টের নিচ থেকে আপনাদের প্রশ্ন বেছে নেব এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।